হ্যালো ভিউয়ার্স, আমরা দেখছি সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কোর্সটির কাজ, যেটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত স্বীকৃতি একটি কোর্স। এই কোর্সটি করতে হলে আমরা জানি যে আমাদের একটি সফটওয়্যারের কাজ আয়ত্ত করতে হয়, যে সফটওয়্যার নামটি হচ্ছে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসের এই কাজটা আয়ত্ত করতে হলে আমাদের কয়েকটি প্রোগ্রামের কাজ করতে হয়। আমরা অলরেডি ওয়ার্ড প্রসেসিংয়ের কাজটি কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন চলে আসব এক্সেলের কাজ। এক্সেলের কাজটিকে আমরা স্প্রেড অ্যানালাইসিস অর্থাৎ ওয়ার্কশিট অ্যানালাইসিসের কাজও বলা হয়। তো আমরা দেখা যাক, প্রথমে দেখি আমরা কিভাবে আমাদের কম্পিউটারে আমরা এক্সেল এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করব। এর জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের কম্পিউটারের স্টার্ট বাটনে। স্টার্ট বাটন থেকে আমার সফটওয়্যার লিস্ট থেকে মাইক্রোসফট অফিস সফটওয়্যার ওপেন ক্লিক করব। ক্লিক থেকে আমরা মাইক্রোসফট এক্সেলে ক্লিক করব। তাহলে আমাদের সামনে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটি ওপেন হবে। সেখান থেকে আমরা আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এই অপশনটি ওপেন করব। কারণ আমরা অন্যান্য থিমগুলো ওপেন করব না, কারণ এই থিমগুলো কোম্পানি একটা থিম আকারে প্রোভাইড করে আমাদের কাজের জন্য আমাদের কাছে দিয়েছে। তো আমরা প্রত্যেকটা কাজই একদম গোড়া থেকে শিখব। তাই আমরা প্রথমেই একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব। তো আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমাদের সামনে স্প্রেডশিটটি ওপেন হবে। ওকে, আমরা তো এক পদ্ধতি গেল আমাদের কম্পিউটারে এক্সেল শিটটি ওপেন করার জন্য। আমরা আরেকটি পদ্ধতি অনুসরণ করে আমাদের কম্পিউটারে এক্সেল শিটটি ওপেন করতে পারি। যেমন আমরা যদি আমার উইন্ডোজের সার্চ বারে লিখি EXCEL, তাহলে আমার এই অ্যাপটি ডবল ক্লিক করে অথবা আমাদের কিবোর্ডের এন্টার দিয়েও আমরা এক্সেল শিটটি আমরা আমার কম্পিউটারে ওপেন করতে পারি। আবার আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখান থেকেও আমি আমার কম্পিউটারের এক্সেল শিটটি ওপেন করতে পারি। তবে এই কাজটার একটি সুবিধা সেটা বলি, আমরা যদি এই পদ্ধতি অনুসরণ করি, অর্থাৎ আমার কম্পিউটারের ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে সেখান থেকে নিউ থেকে আমরা যদি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটি ওপেন করি, তাহলে এই শিটটি আমার আর কোনো সেভ করার দরকার হবে না। তখন আমরা শুধু একটু কাজ করব, আর কাজের পরিপ্রেক্ষিতে সেভ করলেই হবে। প্রথমে নাম অটোমেটিকলি আমরা নিউ মাইক্রোসফট এক্সেল এই শিটে ওপেন হয়ে যাবে। তো আমরা এটা যদি রিনেম করতে পারি, আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে রিনেমে এসে আমরা এটা একটা নাম দিয়ে দিতে পারি, SPED এ নামে আমি করলাম। আর তার আমার কম্পিউটারটি সেভ, আমার পরবর্তীতে আর এটা সেভ করা লাগবে না, শুধু কাজের ধারাবাহিকতায় সেভ করতে থাকলে আমার এটি নাম সেভ হয়ে যাবে। তো গেল তিনটা অপশন। আর একটা আমরা এই এক্সেল শিটটা আমরা আর একটিভাবেও আমার কম্পিউটারে অ্যাক্টিভ করতে পারি। সেটা আমার আগে থেকেই কোনো এক্সেল শিট যদি আমার কম্পিউটারে কোনো ফাইলে কাজ করা থাকে, সেটাকে মাউসের ডবল ক্লিক করে অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেন করেও আমি আমার কম্পিউটারে এক্সেল শিটটা অ্যাক্টিভ করতে পারি। তো হয়ে গেল আমার কম্পিউটারে এক্সেল শিটটা ওপেন। তো এখন আমরা দেখি এর কিছু ইন্টারফেসের সাথে পরিচয় হয়ে নিই। এটা মেনু বার, এখানে আমাদের কাজের ধরনে, কাজের সিস্টেমে আমাদের এই মেনুর ভিতর গিয়ে বিভিন্ন ফাংশনের কাজ করে আমরা কাজগুলো সম্পূর্ণ করব। আমরা যে কাজ করব সেই কাজের পরিধি বুঝে আমরা যে মেনুর কাজ লাগে সেই মেনুতে গিয়ে করব। তো এইগুলা মেনু বার, এটা মেনু বারের ভিতরে সাব মেনু বা রিবন হিসাবে, রিবনও বলা, আধুনিক ভাষায়কে রিবনও বলা হয়। তাহলে মেনু গেল। এইটা আমাদের ক্লোজ বার অর্থাৎ প্রোগ্রাম। এই প্রোগ্রামটি যদি আমরা বের হতে চাই, তাহলে এখানে ক্লোজ করলে আমার প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। ওকে, বের হয়ে এলাম। তারপরে আমরা যদি আবার আমাদের এটা হচ্ছে রেজিস্টার ডাউন, আমরা যদি এটা ক্লিক করি তাহলে দেখেন আমার মনিটরের কিছু অংশ ভাগ হয়ে আমরা এই কাজটি করতে পারবো। এক সাইডে আমরা অন্য কাজ করব, আর এক সাইডে আমরা এই প্রোগ্রামটির কাজ করতে পারি। আবার এইটার ম্যাক্সিমাইজ বাটনও বলা হয়, ম্যাক্সিমাইজ বাটন, আবার ক্লোজ বাটন, মিনিমাইজ, রিস্টার্ট বাটন। তারপরে মিনিমাইজ মানে আমার এই প্রোগ্রামটি সচল থাকবে, কিন্তু আমার কম্পিউটারে অন্য প্রোগ্রামের কাজ করতে চাইলে এটা আমি করতে পারি। মিনিমাইজ করে আমি রাখলাম, এই জায়গা থাকলো। এবার আমি অন্য প্রোগ্রামে কাজ করতে পারি, আবার আমি এখান থেকে তুলে এটা কাজ করতে
পারবো। সেজন্য এটা মিনিমাইজ, তাহলে আমাদের গেল মেনু মিনিমাইজ, এটা কিছু। এই পাশে আছে আমাদের ভার্টিক্যাল স্কোয়ার বার, এটা ভার্টিক্যাল স্কোয়ার বার। এই ভার্টিক্যাল স্কোয়ার বার হচ্ছে আমি স্কোয়ার বারে মাউসের ক্লিক করে চাপ দিয়ে ধরে আমি আমার ওয়ার্কিং শিটটাকে আপ এবং ডাউনে মুভ করাতে পারি। এবং আমি তাছাড়াও আমি আমার এই স্ক্রল ডাউন বাটন এবং স্ক্রল আপ বাটনে ক্লিক করে স্ক্রল আপ বাটনে ডাউন বাটনে ক্লিক করে আমি আমার স্ক্রিপ্টের শিটটাকে আপ এবং ডাউনে মুভ উপর নিচে মুভ করাতে পারি। এদিকে আছে হরিজেন্টাল স্ক্রল বার। হরিজেন্টাল স্ক্রল বারও একই কাজ, আমরা পৃষ্ঠাটাকে আমার ওয়ার্কশিটটাকে আমি লেফট এবং রাইট বা ডানে বামে মুভ করাতে পারি। এটা গেল। এই জায়গা আছে আমাদের জুম আউট জুম ইন। এই জায়গা প্লাসে ক্লিক করলে আমার স্প্রেডশিটটার জুম বাড়তে থাকে, আমার বড় আকারে দেখা যায়। এবং এই জায়গা জুম আউট, জুম ইন, জুম আউট, ওকে। তারপরে আমি দেখছি যে আমার এই জায়গা আছে ইন্টারফেসে কিছু রো, অসংখ্য রো এবং কলাম আকারে আছে। আমরা রোকে কলামকে এ বি সি ডি এবং রোকে 1 2 3 নামে পরিচিত। দুইটা রো এবং কলাম মিলে আমার একটা সেল গঠন হয়, যেমন এইটা একটা সেল বি, এই সেল গঠন হয়, সেলের নাম হচ্ছে B2, এই সেলের নাম E5, এই সেলের নাম G9। তো এটা গেল সেল। এছাড়াও আমরা এই একটা ফাইলের আন্ডারে আমরা এই স্পেড নামে সেভ করছি। এই ফাইলের আন্ডারে আমরা আরও অনেক পেজটা নিয়ে কাজ করে রাখতে পারি। আমরা এই প্লাস বাটনে ক্লিক করলেই আমরা পেজটা হতে থাকে। আমরা পেজটাকে ডাবল ক্লিক করে পেজটাকে রিনেম করে দিতে পারি আমাদের কাজের ধরনের উপরে নাম দিয়ে রাখতে পারি পেজটার। আমরা এই স্পেড আমার মূল শিট, এর ভেতরে আমার আরও পেজটা আছে, এটার নাম একটা দিলাম পিন, মোবাইল নাম্বার আমরা ইচ্ছা মতো আমরা দিতে পারি। এটা মোবাইল নাম্বার রাখতে পারি, এই জায়গা পিন রাখতে পারি, আমার প্রয়োজনীয় সব পিন সংরক্ষণ করে রাখতে পারি। তো এই তো গেল। তো আমরা এর সাথে আমরা আর একটু কাজ দেখবো, সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের কাজটাও আমরা আজকে দেখে নেব। তো এর জন্য আমাকে একটা ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রির জন্য আমি দিলাম আমার ইচ্ছা মতো কিছু ডাটা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে আমার এইগুলো আমি এগুলোকে যদি যোগ করতে চাই, তাহলে আমি আমার যে সেলে আমার যোগ রেজাল্টটা দরকার সেই সেলে আমি ক্লিক করব, সেই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি সূত্র লিখব। সূত্রটা হচ্ছে ইজিক্যাল টু সাম, SUM, সাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমরা কার্সার পয়েন্টটা রাখবো। রাখার পরে এই যে কার্সার পয়েন্ট রাখলাম। তো এটা রাখার দুইটা নিয়ম আছে। এটা আমরা এই যে ফর্মুলা বারের এখানে ক্লিক করেও আমরা সরাসরি এখানে কাজ করতে পারি। আবার আমি যদি সেল পয়েন্টে ডাবল ক্লিক করে সেল পয়েন্টে ডাবল ক্লিক করেও আমি আমার কার্সারটা এখানে রাখতে পারি। তো এই যে আমার দেখা যাচ্ছে কার্সারটা এখন মাঝখানে আছে। এখান থেকে আমার যে সেলগুলো দরকার যোগ করা, সেই সেল থেকে যে সেল পর্যন্ত আমার যোগ করা দরকার, মাউসে চেপে ধরে টান দিলে যেমন আমি দেখেন যে এই জায়গা D5:D8 পর্যন্ত আমার সেল সিলেক্ট হয়েছে। ওকে, আমি এন্টার দিলাম, আমার যোগফল দেখা যাচ্ছে। তো আমরা এটা এভাবে মাউস চেপে ধরেও করতে পারি। আবার আমরা যদি মনে করি শুধু টাইপ করে করতে পারি, তাহলে ইজিক্যাল টু SUM, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আমার কি দরকার, D4 থেকে এবার কি যাব S2, D4 থেকে না D5 দিলেও সমস্যা নেই, 4 দিলেও সমস্যা নেই, ওটাও ওর ভ্যালু নেই, যোগ আসবে না। তো আমরা D8 এন্টার, তাহলে ক্লিয়ার। D8 দিলাম, আমার রেজাল্ট শো করছে। তো এখন এর ভিতরে যদি আমার কোনোটার মাইনাস করা লাগে, আমরা সেটাকে মাইনাসের রাইট বাটন ক্লিক করে অথবা ডাবল ক্লিক করে সেল এডিটের নিয়ম আছে ডাবল ক্লিক করা, সেল এডিটের নিয়ম আছে ডাবল ক্লিক করা মাউসের, অথবা ফর্মুলা বারে ক্লিক করলে আমরা সেলটা এডিট করতে পারবো। তাহলে এই জায়গা দিয়ে আমি মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি যে আমাদের এই যেগুলো যে সেলটার আগে মাইনাস চিহ্ন, সেখান থেকে আমাদের এগুলা এইটা যোগ এবং এই D7 মাইনাস হয়ে আমাকে রেজাল্ট শো করছে। আমরা যদি আরেকটার আগে মাইনাস চিহ্ন দিয়ে দিই, মাইনাস চিহ্ন এটার আগেও দিই, তাহলে এটাও মাইনাস করে
তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটা যোগ করে এই দুইটা যোগ করে আর এই তার থেকে এইটা মাইনাস, তার থেকে D8 মাইনাস করলে আমার -17171 আসে রেজাল্ট, আমাকে রেজাল্ট শো করছে। তো গেল সূত্রের সাহায্যে আমাদের যোগ বিয়োগ করা। এবার আমরা সূত্র বাদে আমরা আর একটা পদ্ধতি অনুসরণ করে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তার জন্য আমাকে আগে আমার ডেটা এন্ট্রি দিতে হবে বা করতে হবে, আমার সেলের রেজাল্ট থাকতে হবে, আমার প্রয়োজনীয় যে সেলে দরকার সেই সেলে গেলাম, গিয়ে আমার ইজিক্যাল টুর পরে আমি যে সেলটা যোগ করতে চাই সেই সেলটার লেখাও দিতে পারি, আবার আমি মাউস দিয়ে ক্লিকও করতে পারি সেলের উপরে, তারপরে প্লাস, তারপরে আবার যে সেল আমার দরকার সেই সেলে আবার আমি লিখে দিতে পারি সেম নাম্বার, অথবা যেমন এটা আমি মাউস দিয়ে ক্লিক করছি, এটা যদি আমি লিখে দিই যে D6, আবার D6 লিখেও দিতে পারি। তো আমি এখন আমার এই থেকে D6 আবার আমি এই D7টা মাইনাস করবো, তাহলে আমি এখন এখানে মাইনাস দিব, মাইনাস দিয়ে D7 কি দেওয়া আছে 7, D7 মাইনাস করব, তারপর আমি আবার দেব, আবার যোগ দিয়ে আমি আবার পরের সেলটা দেব, ক্লিক করে দিলাম। এবার আর আমাকে ওকে এন্টার দেব। তাহলে এই জায়গা ইজি, আমি শুধুমাত্র কি করছি, সমান ইজিক্যাল টু দিছি, ইজিক্যাল টু দিয়ে আমার যে সেলগুলো যোগ করার দরকার সেই সেলগুলো যোগ করছি, যে সেলগুলো মাইনাস করার দরকার সেগুলো মাইনাস করছি। তো আমার রেজাল্ট চলে আসছে। ওকে, এখন আমরা দেখব কিভাবে গুণ করব। তো গুণ করার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে আমার ইজিক্যাল টু ইউজ করব, তারপরে আমার যে সেল গুণ করতে চাই সেই সেলটা, তারপর আমি গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন আমাদের স্টার চিহ্ন, এটা গুণ চিহ্ন, স্টার চিহ্ন গুণ চিহ্ন, তাহলে আমি স্টার, এবার যে চিহ্ন যার সাথে যেটা গুণ করতে চাই সেটা দেখা যাবে সেই সেলটা, ওকে এন্টার দেবো, আমার গুণ চিহ্ন হয়ে গেল। আমি যদি এর সাথে আরও গুণ করতে চাই সমস্যা নেই, আমি আবার গুণ চিহ্ন দিব, আবার সেল দিব, ওকে, এইটা আমার, তাহলে আমার এই D5 D6 এবং D8 গুণ করে আমার এটা রেজাল্ট। ওকে, আবার এখন আমরা ভাগ করতে চাই, ভাগ করার জন্য আমাকে ইজিক্যাল টু দিতে হবে, তারপরে আমার একটা সেল, প্রথম সেল, তারপরে ইজিক্যাল টু, এই যে ডিভাইডেড, এই চিহ্নটা ডিভাইডেড আমার কিবোর্ডের যে কিপ্যাড তার উপরে যে ডিভাইডেড আছে সেটা দিয়ে পরের সেলটা আমরা দেখাইয়া দিলে আমাদের এটা ওই সেল থেকে এটা ভাগ রেজাল্ট দেবে, রেজাল্ট দিয়েছে। ওকে, ঠিক আছে। তো এটা তো আমরা কাজ করলাম, যেহেতু আজ আমাদের স্প্রেডশিটের প্রথম ক্লাস, তাই আমাদের এই জায়গায় আরও কিছু কাজ থেকে যায়, সেটা হচ্ছে ফাইলের, আমরা একটা শিট তৈরি করলাম, সেটা তো সেভ রাখতে হবে, সেভ রাখার জন্য আমাকে ফাইলে যেতে হবে, গিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। আমরা তো সেভ করা তো শিখছি, আমাদের মাইক্রোসফট অফিস, MS ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের আমরা প্রথম যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা সেভ করা দেখছি, সেখান থেকে আমরা একই সিস্টেমে সেভ করব। আবার আশা করি আমরা এখন পারবো, যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করছি, এখন আমাদের একটা ফাইল সেভ করতে সমস্যা হবে না, একই সিস্টেম। তাহলে ফাইলে যাব, সেভ বাটনে ক্লিক করে জায়গা দেখাবো, আমি কোন জায়গা সেভ করব, ড্রাইভ ঠিক করব, আমার জায়গা দেখাবো, ফোল্ডার তৈরি করব, অথবা একটা ফোল্ডারের ভিতর রাখবো, ফাইলের নাম দেবো, সেভ করব। ওকে, তো আসে এবার আমরা, ওকে, এবার আমরা তাহলে এখান থেকে আমরা নিউ এর কাজ কি, আমরা আর একটা স্প্রেডশিট নতুন করে আর একটা স্প্রেডশিট নেওয়ার জন্য নিউ এর কাজ করব। ওপেন হচ্ছে আমাদের আগেই একটা ফাইল তৈরি করা আছে, সেই ফাইলটা ওপেন করার জন্য ওপেনে যাব, ওপেনে গিয়ে আমাদের যে ফাইলটা যে ডাইপি আছে, যে ফোল্ডারে আছে খুঁজে বার করব, সিলেক্ট করব, ওপেন করব, ওপেন হবে। সেভের কাজ তো দেখালাম, সেভ এর কাজও আমার একটা ফাইল একটি ফরম্যাটে আছে, আমরা সেম ফরম্যাটে আমার আর একটি ফাইল তৈরি করার দরকার, আমরা সেই তৈরি করার দরকার, তাহলে আমার ওই ফাইলটি আরেক নামে আমি তৈরি করতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই আমরা দেখলাম, আমরা ধারাবাহিকভাবে এখন আমরা শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেলের কাজ। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা কাজ আমরা এরকম মেনু ধরে ধরে মেনু বার চিনে চিনে আমরা সব কাজগুলো করব। আমরা প্রথমে ট্রাই দেবো যে আমাদের মেনু ধরে কিছু কাজ করার দরকার, তাই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে ফাইলের কাজটাও কমপ্লিট করছি এবং সাথে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখে ফেলছি। আমরা যদি আরও করতে চাই, আমরা এখানে কপি পেস্টের কাজ আমাদের একই নিয়মে একই সিস্টেমে আমরা যে সেলটা কপি করতে চাই সেখান থেকে আমরা হয় কপি করব, কপিকে ক্লিক করব, অথবা কন্ট্রোল মাউসের আমাদের কিবোর্ডের কন্ট্রোল সি চাপ দেবো, আমার যে সেলে
প্রয়োজন সে সেলে নিয়ে গিয়ে আমি পেস্ট করব, কন্ট্রোল ভি দেবো, তাহলে আমাদের সেভের কাজ হয়ে গেল। তাহলে আমাদের কন্ট্রোল কপি পেস্টের কাজ হলো। আমাদের এই ইনসার্টের এই কাজটাও আমাদের মাইক্রোসফট অফিসের যে প্রথম দ্বিতীয় ক্লাস আছে সেই ক্লাসের ভিতরে আমরা দেখছি, এবং সেখান থেকে দেখে নেবেন, সমস্যা নেই। ধারাবাহিকভাবে আমরা এখান থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসটি দেখলে আমরা এই ক্লাসটিও পেয়ে যাব। তাহলে আজকে আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্ত। খুদা হাফেজ, দেখা হবে মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ক্লাসে। ওকে, খুদা হাফেজ।